বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় বোনেরা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভিডিওর শুরুতে দেখাচ্ছি একটা বেবি ড্রেস। এই ড্রেসটা হচ্ছে 6 থেকে 7 বছরের বেবিদের পার্টি ড্রেস। এই ধরনের ড্রেস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারেন। এটি হচ্ছে জর্জেট গজ কাপড়ের, আর কি কাপড়টা কি জানি না, কিন্তু এটার গায়ে এই কাপড়ের ভিতরে আছে, চুমকি বসানো আছে, নেট জাতীয় কাপড়টা। তো যাই হোক, আপনারা এরকম সুন্দর সুন্দর ড্রেস যদি অর্ডার করতে চান তাহলে আমাকে নক করতে পারেন। আর সামনে আমি কিছু স্টোন বসিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। ড্রেসটি হচ্ছে 3 পার্টের, মানে 3টা থাকের, আর 3টা থাকে লালের মধ্যে সাদা লেস, অসম্ভব সুন্দরভাবে ফুটেছে। এখন দেখাবো আমি যে বেবি ড্রেসটা তৈরি করেছিলাম সেটার সেলাই টিউটোরিয়াল। প্রথমে দেখাবো আমি সুতা মেশিন। আমি এখানে কয়েকটা সুতা কাপড়ের উপর বসিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই 3টা কাপড় কালারের কাপড়ের উপরে কিন্তু 3টা সুতা অসম্ভব সুন্দরভাবে মিল হয়েছে, মানে ফুটে উঠেছে। আগে আমাদের পছন্দ করে নিতে হবে সুতার মেশিন। কাপড়ের উপরে এভাবে প্রত্যেকটা জিনিস ফেলে ফেলে দেখবেন কোনটা সুন্দর দেখা যায়। দেখুন, আগে বসিয়েছিলাম টিয়া কালার, এখন বসাচ্ছি সবুজ কালার। এই সবুজ কালারটা এবং টিয়া কালার সবই কিন্তু সুন্দরভাবে ফুটে। আপনারা যে কোনো ড্রেস তৈরি করেন না কেন আগে এরকম কাপড়ের উপরে ফেলে ফেলে দেখবেন কোন সুতাটা পারফেক্ট, আর সেই সুতাটা দিয়েই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নকশা করে নিতে পারেন সুতার কাজ। তো আমি এখানে প্রথমে গোলাপি কালারের সুতাটা নিয়ে নিয়েছি। আমি এখানে গোলাপি কালারের ফুল দেব। ফুলগুলো আমি ভরাট দেব, আর কিভাবে ভরাট দিচ্ছি এটা আপনারা দেখতে থাকেন। আশা রাখি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিডিওর এই পর্যন্ত যে সকল আপুরা এসেছেন এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিন। আপনারা যদি লাইক না দেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহটা কমে যায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে কাজ করতেছি, আর আমার মেয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অর্ধেক ফুল কেন, পাপড়ি কেন অর্ধেক। তো ওকে বললাম যে পাপড়ি আমি অর্ধেক দিয়েই কাজ করব। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর কি। আপনারা যারা হাতের কাজের এই ড্রেস, বেবি ড্রেস বা 0 থেকে 9 বছরের বেবিদের জন্য ড্রেস চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এই তো আমি একটা ফুলের অর্ধেকটা কমপ্লিট করে নিয়ে এসেছি, আর বাকিটা ফুলের বাকি কাজটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, কাজটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটেছে। এখন আমি ডাল করে দেখাবো। ডালের এই ডাল ফ্রক সেলাইটা কিন্তু আমার কাছে সবচেয়ে পছন্দের একটা সেলাই। এই সেলাইটা দিলে কিন্তু
ডালগুলো অনেক সুন্দর দেখায়। এখন দেব পাতার শীত। পাতাটা এখানে আমি ক্রোশ সেলাই দিয়ে করে নেব। ক্রোশ সেলাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। এপাশ থেকে সামান্য একটু কাপড় সুতা দিচ্ছি, সেটা খুব দিয়ে বের করে নিচ্ছি এবং এপাশ থেকে একটু কাপড় নিয়ে এভাবে সুতা বের করে নিচ্ছি। চোখের আন্দাজে নিয়ে দেখে বুঝে নিতে হবে যে সেলাইটা আমি কীভাবে দিতেছি। এরপর আমি সুতাটা এভাবে ঘুরে দিয়ে কেটে তারপরে অন্য একটা জায়গা নিয়ে তারপরে কেটে ফেলছি। এখন আমি দেব ফুলের ভিতরে ওই কলিগুলো। তো এখানে কলি দেওয়ার জন্য আমি যে হলুদ সুতা নিয়েছি, শুয়ের মাঝে আমি 5টা এভাবে প্যাঁচ দিয়ে তারপর এখানে বসিয়ে দিচ্ছি। ফুলের যে ভিতরে যে রেণু থাকে সেই রেণুটাই মূলত দেওয়ার চেষ্টা করতেছি। কাজ সবসময় সুন্দর করার চেষ্টা করবেন। সুন্দর কাজ করার মাঝে অনেক আনন্দ আছে, আর দেখতেও ভালো দেখা যায়, ছাড়াও পাওয়া যায় মাশাআল্লাহ অনেক। যে কাজটাই করেন না কেন চেষ্টা করবেন সুন্দর করে করার জন্য। এখানে আমি 4টা রেণু দিলাম, এখানে আর দেওয়া যাবে না। এভাবে করে আমি এই পাশে ফুলের রেণুটাও আমি দিয়ে দেব। এই রেণুটা একটু আলগা আলগা মনে হচ্ছিল, সেজন্য আবার সুইচ নিয়ে তারপর সাইড দিয়ে আরেকটু ফোটিয়ে দিলাম। এবার অনেক সুন্দর করে বসে গিয়েছে। এই দেখুন আমার সবগুলো ফুলের রেণু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সৌন্দর্য বাড়ার জন্য আকাশি কালারের একটা সুতো নিয়ে তারপর এইভাবে করে দিয়ে দিচ্ছি। ফুলের ভিতরে এরকম কোনো কিছু দিলে অনেক সুন্দর দেখা যায়। এই কাজটা আরো আগে করা দরকার ছিল, ফুলের রেণু দেওয়ার আগে, কিন্তু পরে মনে পড়লো যে এই সুতাটা দিয়ে এভাবে করে দিলে অনেক সুন্দর দেখা যাবে। আর লালের মধ্যে এই আকাশি কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটু বেশি পড়ো। তো এভাবে করে আমি সবগুলো পাপড়ির মধ্যে আমি এই ইয়াগুলো দিয়ে দেবো, ডিজাইনটা। ভিডিওর শেষ পর্যন্ত যারা দেখবেন তাদেরকে অসংখ্য এতবার বলে তোমার বাবা কথা শোনো না। আর যে কোনো যার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাই বিজয়ী হবেন। এই লোক কথা শোনার ফল। তো এই তো শেষ হলো আমার এই ডান সাইডে মানে এই বুকের কাজটা।
তো এভাবে করে আমি অন্য কাজটাও করে নেব। তাই সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।